আচ্ছা, সবাই আমার কাছে জানতে চাচ্ছে দাদা ই শ্রম কার্ড বা লেবার কার্ড বা শ্রমিক কার্ড, এই ই শ্রম কার্ড আমরা কিভাবে পাবো, কিভাবে বানাবো, কোথায় পাবো, কি কি লাগবে, কোন কোন ডকুমেন্ট সাবমিট করতে হবে এবং আবেদনের সঠিক প্রক্রিয়া কি, কোন ওয়েবসাইট থেকে আমরা এই কার্ডটাকে বানাবো, সমস্ত কিছু এ টু জেড এই ভিডিওর মাধ্যমে ডিটেলসে আমি জানাতে চলেছি আপনার জন্য। শুধুমাত্র আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন দাদা ই শ্রম কার্ড বানাবো, এই নিয়ে একটা ভিডিও দিন। তো আপনাদের জন্যই আজকের এই স্পেশাল ভিডিও, মন দিয়ে দেখবেন। আমি থাকবো ভিডিওতে সবসময় মতন আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন এবং একটু বেশি বেশি শেয়ার করবেন, যাতে করে এই তথ্যগুলো অন্য সবাই যাতে করে জানতে পারে। চলুন শুরু করি আজকের ই শ্রম কার্ড নিয়ে। তবে প্রথমেই যে কথাটা বলবো সেই কথাটা হচ্ছে, এই ই শ্রম কার্ড থাকলে কিন্তু আপনারা অনেক ধরনের সুবিধা পাবেন। যেমন ধরুন বিভিন্ন যোজনা রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের, বিভিন্ন যোজনায় আবেদন করতে হলে এখন যেটা চালু হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে, সেটা হচ্ছে এই ই শ্রম কার্ড বা লেবার কার্ড বা শ্রমিক কার্ড, যেটাই বলুন না কেন, এই কার্ডটা থাকলে অন্যান্য বিভিন্ন সরকারি সুবিধা কিন্তু আপনারা পাবেন। এমনকি 3000 টাকা প্রতি মাসেও পেতে পারেন এই কার্ড থাকলে। অবশ্যই এ টু জেড এই ভিডিওতে রয়েছে আপনাদের সকলের জন্য। চলুন শুরু করি ভিডিওটা, কথা বাড়াচ্ছি না, এবং অবশ্যই ভিডিওটাকে লাইক করতে কিন্তু একদম ভুলবেন না। চলুন দেখে নেই। তো ই শ্রম বা ই শ্রমিক কার্ড কিংবা লেবার কার্ড, যেটাই বলুন না কেন একটাই বিষয়। তো সেই কার্ডটা যদি আপনারা বানাতে চান তাহলে এই ওয়েবসাইটে আপনারা আসতে হবে। আমি এটা ডাইরেক্ট লিংক রয়েছে, এটা হচ্ছে অ্যাপ্লিকেশনের ডাইরেক্ট লিংক, যে পেজটা খোলা রয়েছে এই পেজের সরাসরি লিংক আপনার জন্য, আপনার সুবিধার জন্য আমি কিন্তু ভিডিও নিচে ডেসক্রিপশনে লিংকটা দিয়ে দেবো। সেই লিংকে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এইরকম ভাবে পেজটা কিন্তু ওপেন হবে, এবং এটা কিন্তু ভারত সরকার অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট, দেখতেই পাচ্ছেন সরকারি একটা অফিসিয়াল ওয়েবসাইট। ই শ্রমের ছোট্ট করে লগো দেওয়া রয়েছে, ই শ্রম দেখতেই পাচ্ছেন হিন্দিতে লেখা রয়েছে, এবং এখানে তার পাশে হেল্প ডেস্ক নাম্বার রয়েছে 14434। এই নাম্বারে ফোন করে আপনারা ই শ্রম নিয়ে বিভিন্ন কোয়ারিজ কিন্তু আপনারা করতে পারেন, সেখান থেকে বিভিন্ন ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। তবে এখান থেকে আবেদন করতে হলে সেলফ রেজিস্ট্রেশন বলে একটা অপশন রয়েছে, নিচের দিকে ছোট্ট করে ফর্ম রয়েছে। এখানে আপনি আধার লিঙ্কড মোবাইল নাম্বার, এখানে কিন্তু অবশ্যই বলে রাখি আধার কার্ডের সঙ্গে যদি মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাহলেই কিন্তু এই কার্ডটা আপনি নিজে নিজেই বাড়িতে বসে কিন্তু আবেদন করে আপনি সঙ্গে সঙ্গে কয়েক মিনিটের মধ্যে কার্ডটা বানিয়ে ডাউনলোড করে নিতে পারবেন। এবং এখানে আপনি অবশ্যই মোবাইল নাম্বারটা দেবেন, যে মোবাইল নাম্বার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে, এবং এর পরে অবশ্যই ক্যাপচা কোডে যা থাকবে তা বসিয়ে দেবেন। এগুলো যদি আপনার যেগুলো থাকে এগুলো ইয়েস অথবা নো, আপনার ইচ্ছা মতন আপনার যে সুবিধা রয়েছে সেই অনুযায়ী আপনি এটা করে দেবেন। তো আমি নো করে দিচ্ছি। তো সমস্ত কিছু ভরে দিয়ে সেন্ড ওটিপিতে যখনই ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, সেই পাসওয়ার্ডটা কিন্তু বসাতে হবে। দেখুন আমি দেখাচ্ছি। তো ওটিপির জায়গায় বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পর সাবমিট অপশনে গিয়ে একবার ক্লিক করবেন। সাবমিটে যখনই ক্লিক করবেন সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ কিন্তু এইভাবে চলে আসবে। এখানে বলে রাখি এই কার্ডটা বানানো একেবারে সহজ একটা কাজ, খুব সোজা আবেদন প্রক্রিয়াটা, একদম ইজি, আপনি নিজেরাই কিন্তু পারবেন, একদম সিম্পল। শুধুমাত্র আপনার কয়েকটা বিষয় লক্ষ্য রাখতে হবে, যে আপনি দেখবেন যে আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক আছে কিনা, এবং সেটা যদি জানতে চান কিভাবে চেক করবেন তা নিয়ে জানতে চাইলে আপনারা কমেন্ট করবেন, আমি সেপারেট একটা ভিডিও করে দেবো যে আপনি কি করে চেক করবেন আপনার আধার কার্ডের সঙ্গে কোন মোবাইল নাম্বার লিঙ্ক আছে, সেই বিষয়ে আমি সেপারেট একটা ভিডিও করে দেবো। প্রয়োজন যদি আপনার পরে সেই ভিডিওটা বলবেন আমাকে কমেন্ট করে। দেখুন এখানে কিন্তু অন স্ক্রিনে আধার কার্ড নাম্বার দেওয়ার জায়গা চলে এসছে, এখানে আবার কিন্তু ক্যাপচা কোড রয়েছে, এখানে আই অ্যাগ্রিতে ক্লিক করে জাস্ট আপনি সাবমিট করবেন। দেখুন আমি যে আধার কার্ডটা দিয়েছি সেই আধার কার্ড নাম্বারটা কিন্তু লেখা এসছে, দিস আধার ইজ অলরেডি রেজিস্টার্ড অন ই শ্রম পোর্টাল, টু আপডেট প্রোফাইল অর ডাউনলোড ইউএএন নাম্বার প্লিজ ক্লিক হেয়ার। তো অলরেডি কিন্তু আমার আধার কার্ডটা লিঙ্ক আছে, যেহেতু আমি আমার আধার কার্ড দিয়ে দেখাচ্ছি, সেহেতু আমার আধার কার্ড দিয়ে অলরেডি একটা শ্রমিক কার্ড বানানো আছে, সেহেতু কিন্তু এখন এই মুহূর্তে নিচ্ছে না। তবে আপনাদেরকে বলে দিই, আপনারা এই স্টেপগুলো ফলো করেই করতে পারবেন, একদম সিম্পল, ঘাবড়ানোর ব্যাপার নেই, একদম ইজি রয়েছে। আপনারা জাস্ট আধার কার্ড দিয়ে এখানে ক্যাপচা কোড দিয়ে সাবমিট করবেন, পরবর্তী পেজ চলে আসবে। পরবর্তী পেজের বিভিন্ন অপশন রয়েছে, সেগুলো নিয়ে আমি সেপারেট একটা ভিডিও করে দিয়েছি, এবং পরবর্তী ভিডিওটা কিন্তু এই ভিডিওর পরবর্তী পার্ট যেটা রয়েছে, এই ফর্মের পরের ফর্মগুলো কি রয়েছে, কি কি লিখতে হয়, কোথায় কি দিতে হয়, সেগুলো নিয়ে একটা ভিডিও করা আছে। আমি অবশ্যই এই ভিডিও নিচে ডেসক্রিপশনে সেই ভিডিও লিঙ্ক প্রোভাইড করব, লিঙ্কে ক্লিক করে অবশ্যই কিন্তু আপনারা ভিডিও দেখে নেবেন। এবং বলে রাখি এখানে আবেদন করতে হলে কোনো ডকুমেন্টের প্রয়োজন নেই, বলে রাখি কোনো ডকুমেন্টের কোনো কাগজপত্র দরকার নেই, জাস্ট আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকলেই হলো। এই হচ্ছে মূল বিষয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটাই, এছাড়া কোনো গুরুত্বপূর্ণ বিষয় নেই এখানে। এবং আপনি
কি কাজ করেন, কি ওয়ার্কার, এটা যেহেতু অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য, যারা অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক অর্থাৎ যেই সমস্ত ওয়ার্কার আছে যারা কোনো সংগঠনের সঙ্গে যুক্ত নয়, যেমন ধরুন রাজমিস্ত্রি, কল মিস্ত্রি, তারপর হচ্ছে আপনাদের বিউটি পার্লার, বিভিন্ন যারা এই সমস্ত ক্ষেত্রে কাজ করেন, অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক যাদেরকে বলা হয়। ঠিক আছে, আপনারা লিস্ট পেয়ে যাবেন, সেই লিস্টটাও আমি অলরেডি কিন্তু দেখাবো এই ভিডিওতেই, আপনারা দেখতে পারবেন। এবং বলে রাখি, যারা ওলা, উবের, অ্যামাজন, ফ্লিপকার্ট এই সমস্ত কোম্পানিতে কাজ করে, ঠিক আছে, তারাও কিন্তু এক প্রকার অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক। তারাও কিন্তু এই পোর্টালের মাধ্যমে ই শ্রম পোর্টালে এখানে ই শ্রম কার্ডটা বানিয়ে নিতে পারে। অর্থাৎ যারা ডেলিভারি বয়, যারা পার্সেল ডেলিভারি করে, আপনি যখন অনলাইনে কোনো কিছু বুক করেন, একজন ছেলে এসে আপনার বাড়িতে সেই পার্সেলটা দিয়ে যায়, সেও কিন্তু অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকের মধ্যে পড়ছে। এটা কিন্তু অবশ্যই এখানে হাইলাইট করা আছে, আপনারা পড়ে নিতে পারেন। ঠিক আছে, এবং এর পরবর্তী যে আবেদন প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও করা আছে। ঠিক আছে, আমি একটু ভিডিওটা দেখিয়ে দিচ্ছি। কোন ভিডিওটা দেখুন, এখানে শ্রমিকদের জন্য এই যে ভিডিওটা, ই শ্রম কার্ড 2024, ই শ্রম কার্ড অ্যাপ্লাই অনলাইন, লেবার কার্ড অনলাইন অ্যাপ্লাই, এই যে 2 সপ্তাহ আগে ভিডিওটা দিয়েছি, এই ভিডিওতে সমস্ত ডিটেলস কিন্তু আমি বলে দিয়েছি। এটা 7 মিনিট 46 সেকেন্ডের ভিডিও, প্রায় 47-46 সেকেন্ডের ভিডিও। এই ভিডিওটা দেখে নেবেন। অবশ্যই ভিডিও দেখলে আপনি ই শ্রম কার্ড নিজেরাই কিন্তু বানিয়ে নিতে পারবেন। কারা কারা এই কার্ডটা বানাতে পারবে তার জন্য একটা লিস্ট আছে। লিস্টটা আপনি পেয়ে যাবেন কিভাবে, দেখুন এখানে গুগলে গিয়ে যদি আপনি একটা লেখা সার্চ করেন, দেখুন ই শ্রম আনঅর্গানাইজড ওয়ার্কার লিস্ট, এইভাবে যদি লিখে গুগলে সার্চ করেন, তাহলে প্রথমে একটা লিঙ্ক পাবেন, এস নাম্বার অকুপেশন কোড। এখানে ক্লিক করলেই আপনার সামনে একটা লিস্ট চলে আসবে। এই যে লিস্টটা দেখুন, এই লিস্টে হচ্ছে আনঅর্গানাইজড যে ওয়ার্কার রয়েছে তাদের লিস্ট। যেমন ধরুন যারা সবজি বিক্রেতা, ফুটপাতে যারা ব্যবসা করে, এবং যারা ইলেকট্রিক্যাল কাজ করে, ফিটারে কাজ করে, ঠিক আছে, এবং যারা এখানে পেপার বিক্রি করে, বাড়ি বাড়ি এসে পেপার দিয়ে যায় সকালে, ঠিক আছে, যারা বাড়িতে কারোর বাড়িতে কাজ করে, ঠিক আছে, আয়া হিসেবে কাজ করে, তারাও কিন্তু আনঅর্গানাইজড ওয়ার্কার অর্থাৎ অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক। এবং এখানে অবশ্যই বলে রাখি, এখানে বিভিন্ন কাজ রয়েছে। আমি কত বলবো, বলে শেষ করতে পারবো না, অনেক বড় চওড়া একটা লম্বা চওড়া লিস্ট, 15টা পেজ রয়েছে। যারা জুয়েলারি শপে কাজ করে, ঠিক আছে, যারা গ্যারেজে কাজ করে, যারা গাড়ি চালায়, ভ্যান ড্রাইভার, ট্যাক্সি ড্রাইভার, টোটো চালক, অটো চালক, ঠিক আছে, বাসে কাজ করে যারা, ঠিক আছে, যারা গাড়ি পরিষ্কারের কাজ করে, ঠিক আছে, এই সমস্ত, তারপর হচ্ছে যারা বিউটি পার্লারে কাজ করে, এই সমস্ত বিভিন্ন ওয়ার্কার আছে, তারা কিন্তু অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক, তারাও কিন্তু বানাতে পারবে। যারা মোবাইলের দোকানে কাজ করে, ঠিক আছে, মানুষের দোকানে কাজ করে, যারা টাইলসের কাজ করে, টেইলারি যারা কাজ করে, ঠিক আছে, জামা কাপড় সেলাই করে, তারাও কিন্তু এই ওয়ার্কারের মধ্যে পড়ছে, তারাও কিন্তু অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকের লিস্টে পড়ছে। আপনি অবশ্যই যদি এই লিস্ট পেতে চান, এই যে তালিকাটা, পিডিএফ ফাইলটা, এটা যদি পেতে চান, অবশ্যই আমাদের ভিডিও নিচের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নেবেন, তাহলে বুঝতে পারবেন। এবং আশা করি অনেক ইনফরমেশনই পেয়েছেন এই ভিডিওর মাধ্যমে। যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন। আর হ্যাঁ, অনেকেই হয়তো বলবেন দাদা অর্ধেক দেখালেন আর অর্ধেক দেখালেন না, তো আপনাদেরকে বলবো আপনারা দেখুন ভিডিওর ডেসক্রিপশনে, ভিডিওর কমেন্ট বক্সে, সেখানে আমি কিন্তু লিঙ্ক দিয়ে দিয়েছি। লিঙ্কে ক্লিক করে ফুল ভিডিও অ্যাপ্লাই লাস্ট পর্যন্ত, একদম আবেদন করে আপনার ই শ্রম কার্ডটা ডাউনলোড করা পর্যন্ত সমস্ত কিছু রয়েছে সেই ভিডিওতে। যেহেতু একটা ভিডিও করে দিয়েছি, বারবার একই টপিক নিয়ে, একই বিষয় নিয়ে ভিডিও করাটা ভালো হবে না, সেহেতু আমি কিছু তথ্য যেখানে আমি সেই ভিডিওতে বলতে পারিনি, সেই কথাগুলো এই ভিডিওতে বললাম। আপনারা অবশ্যই যারা বানাতে চান, সত্যি সত্যি বানাতে ইচ্ছুক, তারা কিন্তু অবশ্যই ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।